নিশ্চয়ই ভালো আছো। নিয়ে চলেছি দার্জিলিং গ্যারেজ থেকে একটা নতুন একটা ভিডিও। বন্ধু অনেক দিন ধরে ভুগছে সামান্য একটা ছোট্ট পড়া রোগ নিয়ে। কাছে নিয়ে এসো। শুধু বারংবার অয়েল সিল কাটছে, বারংবার শুধু অয়েল সিল কেটে কী অবস্থা করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই দাদা অনেকগুলো মিস্ত্রিকে দেখিয়েছে, 3-4টে মিস্ত্রিকে দেখিয়েছে। সবাই বলেছে যে অ্যাক্সেল পাল্টাতে হবে, কেউ বলেছে বিয়ারিং পাল্টাতে হবে, কেউ বলেছে এই পাল্টাতে হবে সেই পাল্টাতে হবে। তো মোটামুটি আমার কাছে নিয়ে এসছে বন্ধু আমার কাছে গাড়িটা। তো আমরা এখন দেখব কি ডিস্টার্ব। আগে পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করব। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমরা অ্যাক্সেল খুলে নিয়েছি। অ্যাক্সেল তো একদম দারুণ আছে, অ্যাক্সেলে কোনো ডিস্টার্ব নেই বন্ধুরা। বিয়ারিংটাও ভালো কোম্পানি লাগানোই আছে, এসকেপ কোম্পানি দেখতে পাচ্ছেন। ডিস্টার্ব শুধু কলাটা দেখি, কলাটা ডিস্টার্ব হচ্ছে এই যে কলারে এই দাগ দেখতে পাচ্ছেন, এই দাগ দেখতে পাচ্ছেন। এই দাগ থাকলে যত ভালোই অয়েল ছিল আপনি লাগান কেন ততবারই কাটবে। না 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 না, অ্যাকচুয়ালি এটাই প্রবলেম। এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে 100%। এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। তো আমরা এখন নতুন লাগাবো, নতুন মাল নিয়ে এসছে, এটা নতুন লাগাবো। মাস্টার বলো। এই দাদা বলছে 10-12 বার অয়েল সিল পাল্টিয়েছে। তা রোগটা মরবো বলে মনে হচ্ছে? যাই না কেন? কাজটা তুমি করছো, আমি তো করি নাই। তাহলে ছেড়ে দিয়ে পালাইছি কেন? ছেড়ে পালাবো কেন? ভালো লাগে না, না ওরকম বললে হবে না। ঠিক করে বলো। ঠান্ডা করছে এবার মরবো বলে মনে হচ্ছে? তো একদম 100% কোনো কথা হয় না, একদম শিওর। তুমি আজকের দিনে বেঁচে থাকবে 100% আছে? না বেঁচে আমি থাকবো কেন, অত সহজে মরবো না 100%। ওইরকম 100%। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের এখন ধুলাই চলছে। পেট্রোল দিয়ে সুন্দর করে এখন ওয়াশ করে নেবো। ড্রামটাও ভালো করে ওয়াশ করে নিচ্ছি। যদি লিকেজ হয় তাহলে বোঝা যাবে, আর আশা করছি আর লিকেজ হবে না। তো বন্ধুরা নতুন অয়েল ছিল আমরা এখন লাগিয়ে দিয়েছি, সুন্দর করে ধুলাই করে দিয়েছি। লাগাও। এটা একদম কমপ্লিট হয়ে গেল, মানে রেডি হয়ে যাবে। এটা দূর লাগে 1 ফুট পাইপ লাগিয়েছে। ক ফুট? মোটামুটি 3-4 ফুট হবে। আমরা এখন 1 ফুট পাইপ লাগিয়ে দিয়েছি।